আধুনিক নকশা, নিখুঁত ফিনিশিং এবং স্টাইলের এক অনন্য সংমিশ্রণে নির্মিত এই এক্সক্লুসিভ ট্রিপ্লেক্স বিল্ডিংটি অ্যাম্বিয়েন্স, ইন্টেরিয়ার আইডিয়ার পরিকল্পনা এবং ডিজাইনে নির্মিত এই ট্রিপ্লেক্স বিল্ডিংটি, যেখানে প্রতিটি লেভেলেই ফুটে উঠেছে কমফোর্ট, ফাংশনালিটি এবং এলিগেন্সের পারফেক্ট একটি ব্যালেন্স। তাহলে চলুন ঘুরে আসি এই পুরো বিল্ডিংটি এবং দেখে আসি ভেতরের আরও নতুন কিছু চমক। ওয়াও, দারুণ একটি অ্যাম্বিয়েন্স। ঢুকেই আছে বিশাল একটি ফায়ার স্পেস। এবং এখানে ক্রিয়েট করা হয়েছে সুন্দর একটি ফিচার ওয়াল। শুধু কিন্তু বাড়ির এই অংশেই নয়, বিভিন্ন অংশেই কিন্তু এই ফিচার ওয়াল ক্রিয়েট করা আছে। ঢুকেই হাতের বাইরে রয়েছে খুব সুন্দর একটি শু ক্যাবিনেট এবং কালার কম্বিনেশনটা পুরো বাড়ির সাথে মিক্সড আপ করে রাখা হয়েছে। পাশেই আছে সিটিং এরিয়া এবং সাথে আছে খুব সুন্দর একটি মিরর নিজেকে সেট আপ করে বাড়ির ভেতরে প্রবেশের জন্য। বাহ, এটি হচ্ছে এই বাড়ির ডাইনিং স্পেস। এই স্পেসটি এই বাড়ির অন্যতম সৌন্দর্যের একটি জায়গা। এখানে রয়েছে 6 সিটার একটি ডাইনিং টেবিল, যার টপটা হোয়াইট মার্বেলে করা। আর এই যে ডিনার ওয়াগনটা, সেটাও কিন্তু এই হোয়াইট মার্বেলের সাথে ম্যাচ করে হোয়াইট রাখা হয়েছে। আর নিচের যে টপটা, সেটাও কিন্তু হোয়াইট মার্বেলের। আর এই পাশের এই দেয়ালটা মার্বেল টেক্সচারের ফিচার দেয়াল করা হয়েছে। এছাড়াও সিলিংটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে, যেখানে রয়েছে খুব সুন্দর কিছু স্পটলাইট এবং প্রোফাইল লাইট সহ চমৎকার একটি স্যান্ডেলিয়র, যা এই স্পেসটাকে নতুন একটি অ্যাম্বিয়েন্স দিয়েছে। বাহ, লিভিংয়ে ঢোকার আগেই রয়েছে একটি ওয়েটিং স্পেস, আর এইখানে রয়েছে একটি ডোকু পেইন্ট করা খুব সুন্দর ক্যাবিনেট। এই লিভিং রুমে আধুনিক ডিজাইন এবং লেআউটের সমন্বয় চোখে পড়ার মতো। আর এর কালার কম্বিনেশন আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ক্রিয়েট করা হয়েছে। গ্রে এবং হোয়াইটের একটা কম্বিনেশন, যা পুরো রুমটার একটি নাইস অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে। দুপাশে রয়েছে ওপেন শেলফ এবং এই পাশের দেয়ালটাতে রয়েছে মোল্ডিং বিটের একটি ওয়াল প্যানেলিং। এপাশেই রয়েছে টিভি ফিচার ওয়াল, যেটা মার্বেল টেক্সচারের মধ্যে গোল্ডেন বিট করা, এবং দুপাশেই রয়েছে ওপেন শেলফ, আর নিচে রয়েছে ড্রয়ার ইউনিট। মাস্টার বেড 1 খুব আই সুদিং একটি অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে। এপাশেই রয়েছে ফুল হাইট একটি ক্যাবিনেট। সচরাচর মাস্টার বেড কিন্তু এত বড় হয় না, তবে আমাদের এই মাস্টার বেড 1টি কিন্তু অনেক বড়। বেডের পেছনে ওয়াল প্যানেলিং এর দেয়ালের পাশাপাশি কিন্তু রয়েছে খুব সুন্দর একটি ফিচার ওয়াল। আর এই পাশে যে ভ্যানিটিটা রয়েছে, নিজেকে সুন্দর করে দেখার জন্য একটা খুব সুন্দর ভ্যানিটি এখানে ইনস্টল করা হয়েছে। উপরে রয়েছে একটি ড্রপ লাইট। মাস্টার বেডের সিলিংটা কিন্তু দুই ধরনের ডিজাইন করা। একদম ঢোকার পরপরই কিন্তু উপরের সিলিংটাতে একরকম এবং বেড সাইডের সিলিংটা অন্যরকম ডিজাইন। গেস্ট বেডটি কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। আর এপাশে দেখা যাচ্ছে ফুল হাইট একটি ক্যাবিনেট।
আর এই পাশে রয়েছে ছোট্ট একটি খুব সুন্দর ভ্যানিটি। এখানে প্রোফাইল লাইটও ইউজ হয়েছে। আর এই গেস্ট রুমটার একটা মজার ব্যাপার হলো এই পাশে খুব সুন্দর এক্সক্লুসিভ একটি ফিচার ওয়াল ক্রিয়েট করা হয়েছে। এ পাশে আছে ড্রপ লাইট। ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স বাড়ি যাই বলেন না কেন, এই বাড়িগুলোর মূল আকর্ষণ কিন্তু এর সিঁড়ি। আর এই সিঁড়িটা ক্লাসিক্যাল ভাইবে করা হয়েছে এবং পাশের যে দেয়ালটা দেখা যাচ্ছে চমৎকার একটি টেক্সচার পেইন্ট করা। সিঁড়ি দিয়ে উঠতেই চমৎকার একটি চোখ ধাঁধানো স্যান্ডেলিয়ার। আর এপাশে কিন্তু রয়েছে সিএনসি কাটিং করা একটি ওয়াল। দুপাশে সিএনসি কাটিং করা ওয়ালের মাঝেই আছে একটি ফিচার ওয়াল। আর এই ফিচার ওয়ালটির আভিজাত্য আরও বাড়ানোর জন্য দুপাশ থেকে দেওয়া হয়েছে প্রোফাইল লাইট। আর এই পাশে কিন্তু আছে এইচপিএল দিয়ে গড়া একটি টিভি ইউনিট। একটা ফ্যামিলি লিভিং কিন্তু ফ্যামিলি বন্ডিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আর এই জায়গাটা হচ্ছে সেই ফ্যামিলি বন্ডিং এর জায়গা। সিম্পলের মধ্যে লিভিং এরিয়াটা কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা এবং সিলিং এর কথা কি বলবো, অ্যাজ ইউজুয়াল খুবই চমৎকার। লিভিং এরিয়ার একদম অপোজিটেই রয়েছে একটি ড্রাই কিচেন এবং পাশাপাশি রয়েছে এখানে একটি বেসিন। এখানেও কিন্তু সেই সেন্সর মিররটা রয়েছে এবং পাশে যে দেয়ালটা, এটা একটা নাইস অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে। খুবই আইস সুদিং কালার কম্বিনেশনে ডিজাইন করা হয়েছে মাস্টার বেড 2। এই পাশ দিক থেকে দেখা গেলে ফুল হাইট একটি ক্যাবিনেট। এই পাশে রয়েছে ড্রেসিং ইউনিট এবং বেডের পেছনে এই দেয়ালটা ওয়াল প্যানেলিং করা এবং দেয়াল জুড়ে খুব সুন্দর টেক্সচার পেইন্টও করা আছে। আর এই দেয়ালটার মাধুর্য আরো দ্বিগুণ বাড়ানোর জন্য রয়েছে দুপাশ থেকে প্রোফাইল লাইট। হোয়াইট এবং অলিভের কম্বিনেশনে চমৎকার একটি অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে এই সন্স রুমকে। বেডের পেছনের দেয়ালটা ওয়াল প্যানেলিং করা এবং পাশেই আছে একটি ড্রপ লাইট। এই পাশে যদি দেখি, এখানে একটি খুব সুন্দর স্টাডি টেবিল ইনস্টল করা হয়েছে। উপরের সাইডটাতে একটি ওপেন শেলফ ক্রিয়েট করা হয়েছে। এছাড়া এই রুমের সাথে কালার কম্বিনেশন ঠিক রেখে এই ফুল হাইট ক্যাবিনেটটি ক্রিয়েট করা হয়েছে। ক্যাবিনেটের একদম পাশে বিগ সাইজের একটি হাফ মুন ভ্যানিটি রয়েছে। ভ্যানিটির একদম ওপরে একটি ড্রপ লাইট। এখানের সিলিং এর কথা যদি বলি, এই রুমের কালার কম্বিনেশনের সাথে মিল রেখে একই কালার দেওয়া হয়েছে সিলিং এর মধ্যে। চমৎকার একটি কালার কম্বিনেশনে এই ডটার রুমটি ডিজাইন করা হয়েছে। শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি খুব সুন্দর কালার কম্বিনেশনের ভ্যানিটি এবং এই কালার টোনের সাথে ম্যাচ করে এখানে ফুল হাইটের একটি ক্যাবিনেটও রয়েছে। আর সিলিং এর কথা যদি বলি, পুরো রুমটার সাথে কালার ম্যাচ করে এখানে সিমিলার একটি কালার রাখা হয়েছে এবং বেডের পেছনে খুব সুন্দর একটি ওয়াল প্যানেল করা আছে এবং এই মাঝখানে একটি টেক্সচার পেইন্ট করা। এই টেক্সচার পেইন্টার নাম হচ্ছে কালাহারি। এই পাশেই রয়েছে স্টাডি কর্নার।
এইখানটাতে ওয়াল প্যানেলিং করা আছে সিমিলার একটি কালার টোনে। একটি অন্যরকম কালার কম্বিনেশনে ক্রিয়েট করা হয়েছে এই সন্স রুমটি। শুরুতেই দেখা যাচ্ছে একটি মিরর এবং এই পাশ থেকে ফুল হাইট একটি ক্যাবিনেট। ক্যাবিনেটের ওপরের পোর্শনটুকুতে একটি স্লাইডিং ডোর ইউজ করা হয়েছে। এছাড়া এপাশে রয়েছে স্টাডি কর্নার আর এই পাশে একটি ওপেন শেলফ রয়েছে। ওয়াও, চমৎকার একটি কালার অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে এই ডটার রুমটিতে। বাচ্চাদের পছন্দের কথা চিন্তা করেই কিন্তু এই রুমটির কালার কম্বিনেশন ডিজাইন করা হয়েছে। এপাশেই রয়েছে সুন্দর একটি ছোট্ট ভ্যানিটি আর দেখতে পাচ্ছি এপাশে ফুল হাইট একটি ক্যাবিনেট। সিলিংয়েও কিন্তু খুব চমৎকারভাবে এই পুরো রুমের কালারের সাথে ম্যাচ করে কালার টোন রাখা হয়েছে। এই ফিচার ওয়ালের সাথে ম্যাচ করে হেডবেড ফিচার ওয়াল ক্রিয়েট করা হয়েছে। এক কথায় যদি বলি, বাচ্চাদের পছন্দের কথা মাথায় রেখে পুরো রুমটা ডিজাইন করা হয়েছে। হোয়াইট এবং গ্রের কম্বিনেশনে নাইস একটি অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে এই স্টুডিও রুমটি। এখানে একটি ভিন্ন ধরনের ফিচার ওয়াল ক্রিয়েট করা হয়েছে, যেখানে ইউজ করা হয়েছে মিরর HPL। দুটো ওপেন শেলফ সহ এখানে একটি স্টাডি টেবিল ইনস্টল করা হয়েছে এবং স্টাডি টেবিলের সাথে অ্যাটাচ করে এখানে একটি ক্যাবিনেটও দেওয়া হয়েছে। কিচেন কাউন্টারটা ফুল ব্ল্যাক কালারের গ্রানাইট দিয়ে করা এবং এর ওপরেই আছে কিচেন হুড, পাশেই আছে ফুল ওয়াল জুড়ে ওয়াল ক্যাবিনেট। এপাশে যদি দেখি তাহলে এপাশে আছে মিড ক্যাবিনেট। ভাইয়া, আপনার নাম এবং প্রফেশনটা জানাবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি আমেরিকায় টেনেসি স্টেটে থাকি, ওখানে আমার মাল্টিপল বিজনেস আছে। আপনি যেহেতু দেশের বাইরে থাকেন, সেই ক্ষেত্রে এখানে কাজে কোনো প্রবলেম হয়নি? আসলে এখানে তো বাংলাদেশে সিভিল ওয়ার্ক করতে গেলে একটু সমস্যা, টুকিটাকি সমস্যা হয়। যখন সিভিল ওয়ার্ক গুলো করছি তখন একটু মাঝে মধ্যে সমস্যা হয়েছে। যখন MBS সাথে কথাবার্তা হলো, ওদের সাথে ইন্টেরিয়র বিষয়ে কথাবার্তা হলো, তখন বাকি সিভিল কাজগুলো ওরা সাজেস্ট করছে আমার আর কি সমাধান করার জন্য, হেল্প করাতে আমার সুবিধা হয়েছে। ইন্টেরিয়র আইডিয়া, অ্যাম্বিয়েন্স ইন্টেরিয়র আইডিয়া থেকে যে আপনাকে ফার্নিচার প্রোভাইড করা হয়েছে, সেটার অভিজ্ঞতা কেমন? চাহিদা অনুযায়ী ওনারা যে ফার্নিচার গুলো আমার প্রোভাইড করেছে, আমি স্যাটিসফাইড। যে ফার্নিচার গুলো দিছে আমি হ্যাপি। ওনারা খুব সুন্দর ফার্নিচার দিছে। আমি এবং কি আমি মেয়ে দুইজনই, পরিবারের সবাই হ্যাপি। ডিজাইনের ক্ষেত্রে জার্নিটা কেমন ছিল এবং কাজ করার সময় অবশ্যই আপনি তো একটা বাজেট করেছেন তাদের সাথে, তো বাজেটের সাথে সবকিছু ঠিক ছিল কিনা সেটা একটু জানতে চাই। বাজেট আসলে এটা সম্পূর্ণ নিজের মধ্যে। তো ওনারা যে বাজেট আমারে দিছিল, ওনারা সঠিক বাজেট দিয়ে আমারে দিছিল, এই জন্য আমি ওনাদের উপরে খুবই হ্যাপি আর কি। ভাই, আপনার কাছে এবার আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যারা আপনার মতন করে নিজেদের জায়গাতে এত সুন্দর করে বাড়ি বানাতে চায়, ইন্টেরিয়র করতে চায়, তাদেরকে কি আপনি অ্যাম্বিয়েন্স ইন্টেরিয়র আইডিয়াকে সাজেস্ট করবেন? অবশ্যই সাজেস্ট করব। আমি প্রথম বলবো, যারা ডুপ্লেক্স বাড়ি করবেন বাংলাদেশে, অবশ্যই সিভিল ওয়ার্কতে আপনারা কথা বলে, আর MBS ডিজাইনার হলে পরে তো আরো ভালো, কারণ এদের অনেক এক্সপিরিয়েন্স, এদের অনেক দক্ষ ইঞ্জিনিয়ার আছে। যদি আপনারা কেউ আসলে ইন্টেরিয়র করাইতে চান, অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এদের কাছে খুব ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে, খুব অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে। আমারে যেভাবে প্রোভাইড করছে, আমি আশা করি যে আপনারা যারা করবেন তাদেরকেও ওনারা আমার মতোই সাপোর্ট করবে ইনশাল্লাহ। ধন্যবাদ।